أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মক্কা বিজয় অভিযান নিয়ে আলোচনা অব্যাহত আছে। এর জন্য যাত্রার পূর্বে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। উল্লেখিত আছে একজন সাহাবী না বুঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের সংবাদ মক্কাবাসীদের পৌঁছে দেওয়ার কথা চিন্তা করেন, কিন্তু আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সংবাদ জানিয়ে দেন। যার ফলে কাফেররা মহানবীর এই পরিকল্পনা সম্পর্কে অবহিত হতে পারেনি। এর বিস্তারিত বিবরণ হলো, যখন মক্কার উদ্দেশ্যে প্রস্তুতি আরম্ভ হয় তখন একজন বদরি সাহাবী যিনি মক্কায় উপস্থিত ছিলেন, যার নাম ছিল হযরত হাতিব বিন আবি বালতা, তিনি কুরাইশের উদ্দেশ্যে পত্র লেখেন আর সেই পত্রে উল্লেখ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি এক মহিলার হাতে একটা পত্র দেন যার সম্পর্ক ছিল মুজায়নার সাথে। এর নাম ছিল কুনুদ বা সারা, বনু আব্দুল মুত্তালিবের এক ব্যক্তির দাসী ছিল সে। তিনি তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করেন যদি মক্কাবাসীদের কাছে পত্রটা পৌঁছিয়ে দেয়, আর বলে যথাসম্ভব এই পত্রের কথা গোপন রাখবে আর সাধারণ রাস্তা দিয়ে যেতে বারণ করেন, কারণ সেখানে পাহারা ছিল। সেই নারী পত্র মাথার উপর রাখে এবং খোপা বানিয়ে নেয়। সেই পত্র নিয়ে বের হয়। পত্রে উল্লেখ ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উদ্দেশ্যে এমন এক বাহিনী নিয়ে আসছে যা রাতের ন্যায়, অর্থাৎ এক বিশাল সৈন্যবাহিনী এবং প্রবল বন্যার বা বানের ন্যায় ধেয়ে আসছে। আমি খোদার কসম খেয়ে বলছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাও তোমাদের উদ্দেশ্যে বের হন তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের বিরুদ্ধে তাকে সাহায্য করবেন। খোদা অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করবেন যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাই নিজেদের ব্যবস্থা বা আত্মরক্ষার ব্যবস্থা করে নাও। অন্য রওয়ায়াতে এটিও লিখিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী নিয়ে বের হতে যাচ্ছেন তোমাদের উদ্দেশ্যে বা অন্য কোনো দিকে বের হচ্ছেন তা নিশ্চিত করে বলা যাবে না। তোমরা পুরো সাবধানতা অবলম্বন করো, আর আমি এই সংবাদের মাধ্যমে তোমাদের প্রতি এক অনুগ্রহ করছি, একটি মহানুভব ব্যবহার করছি। এক রওয়ায়াত অনুসারে তিনি এই পত্র সফওয়ান বিন উমাইয়া, সোহেল বিন আমর এবং একরামা বিন আবু জেহেলকে উদ্দেশ্য করে লিখেছিলেন। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত বা মকবুল দোয়ার কল্যাণে আল্লাহ তাআলা এই পত্র সম্পর্কে তাকে জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকেন এবং হযরত আলী নিজেই ঘটনা বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আবু মারসাদ গানবী ও জুবাইরকে প্রেরণ করেন। আমরা সবাই ছিলাম অশ্বারোহী। তিনি বলেন,
তোমরা যাত্রা করো যতক্ষণ না রোজায়ে খাখ নামক স্থানে পৌঁছো। এটি মদিনা এবং মক্কার মধ্যবর্তী একটি জায়গা। সেখানে এক মুশরিক নারীকে পাবে। তার কাছে হাতেব বিন আবি বলতার পক্ষ থেকে মুশরিকদের নামে লিখিত একটি পত্র থাকবে। আমরা তাকে সেখানেই ধরে ফেলি। যে জায়গার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন, সে তার উঠে বসে যাচ্ছিল। আমরা বললাম পত্র বের করো। সে বলে আমার কাছে কোনো পত্র নেই। আমরা তার উটকে বসিয়ে দেই এবং তল্লাশি নেই, কিন্তু কোনো পত্র খুঁজে পেলাম না। আমরা বললাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেননি বা ভুল বলতে পারেন না, সে পত্র তোমাকে বের করতেই হবে, নতুবা আমরা তোমাদেরকে উলঙ্গ করব এবং আমরা তল্লাশি চালাবো। সে যখন কঠোরতা লক্ষ্য করে নিজের কোমরের দিকে ঝুঁকে কোমরের চতুর্পাশে একটি চাদর বেঁধে রেখেছিল, সে বের করে দিয়ে দেয়। বুখারীর অন্য রওয়ায়াত অনুসারে সে মাথার চুল থেকে পত্রটা বের করে। দুটো রওয়ায়াত রয়েছে। সেই পত্র নিয়ে আমরা মহানবীর কাছে আসি। হযরত ওমর বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে অর্থাৎ হাতেব বিন আবি বালতা যিনি পত্র লিখেছিলেন, তিনি আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের প্রতি বিশ্বাসঘাতকতা প্রদর্শন করেছেন, তাই এর শিরোচ্ছেদ করার অনুমতি প্রদান করুন আমাকে। হুজুর হাতেবকে জিজ্ঞেস করেন, তুমি যে কাজটা করলে এর কারণ কি? এই পত্র কেন লিখেছ? হাতেব বলেন, খোদার কসম, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমানে আমার কোনো ঘাটতি নেই। অর্থাৎ আমি অবশ্যই ঈমান আনয়নকারীদের অন্তর্ভুক্ত। এটি কোনো বিদ্রোহ নয়। পত্র লেখার কারণ হলো আমি কুরাইশের প্রতি কোনো অনুগ্রহ করতে চাইলাম, যার মাধ্যমে আল্লাহ আমার সন্তান সন্ততি এবং সম্পত্তির সুরক্ষা করবেন। আপনার সাথীদের এমন কেউ নেই যার পরিবারের এমন কোনো ব্যক্তি সেখানে নেই যার মাধ্যমে আল্লাহ তাআলা তার সন্তান সন্ততি এবং সম্পত্তির হেফাজত করছেন না। মহানবী বলেন, এ সত্য বলেছে, আর তোমরাও এর সম্পর্কে খারাপ কোনো কিছু বলবে না। সে ঠিক বলেছে, যা বলেছে সত্য কথা বলেছে, না বুঝে একটি ভুল করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলেন, বদরের যুদ্ধে কি তিনি অংশগ্রহণ করেননি? তিনি আরও বলেন, আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে দেখেছেন এবং বলেন, তোমরা যা চাও করো, তোমাদের জন্য জান্নাত অবধারিত। বা বলেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তখন হযরত ওমরের চোখ থেকে অশ্রুধারা বইতে থাকে। তিনি বলেন, খোদা এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। এই ঘটনার উল্লেখ মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন বরাতে উল্লেখ করেছেন। তিনি বলেন, মহানবীর যুগে এক সাহাবী তার আত্মীয় স্বজনকে মক্কায় মুসলমানদের হামলার খবর গোপনে পৌঁছানোর পরিকল্পনা হাতে নেন। তার উদ্দেশ্য ছিল আত্মীয় স্বজনের সাথে বা তাদের প্রতি ইহসান বা অনুগ্রহ করা, কিন্তু মহানবীকে একথা এলহামের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। তিনি হযরত আলী এবং অপর এক সাহাবীকে পাঠান এ মর্মে যে অমুক জায়গায় এক নারী আছে, তার কাছে একটা কাগজ আছে, নিয়ে আসো। তারা গিয়ে সেই কাগজ চাইলে সে দিতে অস্বীকার করে। কোনো কোনো সাহাবী বলেন হয়তো মহানবী ভুল করেছেন, মহানবীর ভুল হয়েছে। হযরত আলী বলেন, না, মহানবীর কথা কখনো ভুল হতে পারে না। এই ছিল নারী ঈমান। যতক্ষণ সে কাগজ না দেবে আমি এখান থেকে যাব না। আর তিনি তাকে ভয় দেখালে সে কাগজ বা পত্র বের করে দিয়ে দেয়। তিনি আরও বিস্তারিত এটি অন্য জায়গায় বর্ণনা করেছেন। তিনি বলেন, এক দুর্বল সাহাবী মক্কাবাসীদের এই মর্মে পত্র লেখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্যবাহিনী নিয়ে বেরিয়েছেন। আমি জানি না তিনি কোথায় যাচ্ছেন, কিন্তু আমি মনে করি তিনি খুব সম্ভব মক্কার দিকে আসছেন। সেখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে। আমি আশা করি তোমরা এই কঠিন মুহূর্তে তাদের সাহায্য করবে এবং তাদেরকে কোনো প্রকার কষ্ট দেবে না।
এই পত্র তখনও মক্কায় পৌঁছেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভাতে হযরত আলীকে ডেকে বলেন, অমুক স্থানে যাও, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন সেখানে এক মহিলাকে উটে আরোহিত পাবে, যার কাছে রয়েছে একটি পত্র। সে মক্কাবাসীদের উদ্দেশ্যে সেই পত্র নিয়ে যাচ্ছে। সেই পত্র তার কাছ থেকে নিয়ে নেবে এবং তাৎক্ষণিকভাবে আমার কাছে ফিরে আসবে। যাওয়ার সময় তিনি বলেন, দেখো সে এক নারী, তার প্রতি কঠোর হবে না, প্রাথমিকভাবে জোর দেবে, চাপ দেবে, বলবে যে তোমার কাছে পত্র আছে। এরপরও যদি না মানে আর তোমার অনুনয় বিনয় যদি কাজে না আসে, তখন এটি এমন বিষয় যে তার সাথে কঠোর হতে পারো আর হত্যার প্রয়োজন হলে হত্যাও করতে পারো, কিন্তু পত্র যেতে দেবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো পত্র যেতে না দেয়া। হযরত আলী সেখানে পৌঁছেন, সে মহিলা সেখানে উপস্থিত ছিল। সে কাঁদতে থাকে, কসম খেতে থাকে যে আমি কি বিশ্বাসঘাতক, আমি কি প্রতারক, ব্যাপার কি, তুমি তল্লাশি নাও। তিনি এদিক সেদিক দেখেন, তার জেবে দেখেন, তার আসবাবপত্রে দেখেন, পাননি। সাহাবীরা বলেন যে হয়তো তার কাছে পত্র নেই। হযরত আলী উত্তেজিত হয়ে বলেন, তোমরা নীরব থাকো। আর উত্তেজিত কণ্ঠে বলেন, খোদার কসম, রসুল কখনো মিথ্যা বলতে পারেন না। তিনি সেই মহিলাকে সম্বোধন করে বলেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে পত্র আছে, খোদার কসম আমি মিথ্যা বলছি না। এরপর তিনি তরবারি বের করেন যে হয়তো পত্র বের করো, না হয় স্মরণ রেখো, তোমাকে উলঙ্গ করেও যদি তল্লাশি চালাতে হয় আমি তা করব, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন না তুমি মিথ্যা বলছো। সেই মহিলা ভয় পেয়ে যায়। তাকে যখন উলঙ্গ করার হুমকি দেওয়া হয়, সে তাৎক্ষণিকভাবে খোপা খুলে তাতে পত্র রাখা ছিল সেটি বের করে সে দিয়ে দেয়। মাথার চুলে লুকিয়ে রেখেছিল পত্রটি। যাই হোক, এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা আরম্ভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা থেকে যাত্রা সম্পর্কে লেখা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু রহম কুলসুম বিন হুসাইন গিফারিকে মদিনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। ইবনে ইসহাকের ভাষ্য অনুসারে মুহাজির এবং আনসার দলগুলো নিয়ে তিনি যাত্রা করেন। এক রওয়ায়াত অনুসারে রমজানের 10 দিন কেটে যাওয়ার পর তিনি যাত্রা করেন, কিন্তু মুসনাদ আহমদের রওয়ায়াত অনুসারে তিনি দ্বিতীয় রমজানে মদিনা থেকে যাত্রা করেন। বুখারীর ভাষ্যকার ইবনে হাজার দোসরা রমজানকেই প্রাধান্য দিয়েছেন। এই সফরে কিছু লোক ঘোড়ায় আর কিছু উটে আরোহিত ছিল। মদিনা থেকে মহানবীর নেতৃত্বে যখন সেনাবাহিনী যাত্রা করে, তাতে ৭,৪০০ সৈন্য ছিল। আর এই সংখ্যা বিভিন্ন গোত্রের অংশগ্রহণের কারণে, অর্থাৎ বনু আসাদ ও সোলাইমের অংশগ্রহণে সেই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মক্কা যেতে যেতে এই সংখ্যা 10,000-এ গিয়ে উপনীত হয়। তিনি সুলসুল নামক স্থানে পৌঁছেন, যা জুল হুলাইফার পর বেদার কাছে উঁচু স্থানে একটি পাহাড় ছিল। জুবাইর বিন আওয়ামকে 200 যোদ্ধা সহ তিনি অগ্রে প্রেরণ করেন। কোনো কোনো পুস্তকে এই সেনাবাহিনীর সংখ্যা 12,000 উল্লেখ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ রওয়ায়েতে 10,000-এর কথা উল্লিখিত রয়েছে, আর এটি বেশি সঠিক বলে মনে হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা যেভাবে বর্ণনা করেছেন তা হলো, মহানবী তখন চতুর্দিকে মুসলমান গোত্রের কাছে বার্তাবাহক প্রেরণ করেন। যখন সংবাদ পান যে মুসলমান গোত্রগুলো প্রস্তুত মক্কার উদ্দেশ্যে, তারা পথিমধ্যে এসে রাসূলুল্লাহর সাথে মিলিত হবে, তিনি মদিনাবাসীদের সশস্ত্র হওয়ার নির্দেশ দেন। 630 সনের 1 জানুয়ারি 8 হিজরি 10 রমজান এই বাহিনী মদিনা থেকে যাত্রা করে, আর পথিমধ্যে চতুর্দিক থেকে মুসলমান গোত্র এসে তাদের সাথে যোগ দেয়। এটি হযরত মুসলিম মাউদের ভাষ্য। কয়েকটি মাইলফলক অতিক্রমের পরে বাহিনী যখন ফারানে প্রবেশ করে, এর সংখ্যা সুলেমান নবীর ভবিষ্যৎবাণী অনুসারে 10,000
10,000-এ উপনীত হয়েছিল। এই সফরে, এই যাত্রায় মহানবীর সাথে তার পবিত্র স্ত্রীদের মাঝে হযরত উম্মে সালামা ছিলেন। কোনো কোনো রওয়ায়াত অনুসারে উম্মুল মুমিনিন হযরত মাইমুনাও সাথে ছিলেন। বুখারীর অপর রওয়ায়াত অনুসারে তার কন্যা হযরত ফাতেমার ও সাথে থাকার কথা উল্লেখ করা হয়েছে। রমজান মাসে এই সফর সংঘটিত হয়। রওয়ায়াত থেকে বোঝা যায় সফরের প্রাথমিক কয়েকদিন তিনি রোজা রেখেছেন, এরপর রোজা ভেঙে ফেলেন। অন্যান্য সাহাবীকেও রোজা রাখতে বারণ করেন। বুখারীতে আছে, হযরত ইবনে আব্বাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় অভিযানে বের হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন। যখন তিনি কদিদ ঝর্ণার কাছে পৌঁছেন, যা বুদাইল এবং উসমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত, মক্কা থেকে 42 মাইল দূরে অবস্থিত, সেখানে তিনি রোজা খুলেন। এরপর আর মাস শেষ হওয়া পর্যন্ত রোজা রাখেননি। এটি বুখারীর রওয়ায়াত। বুখারীর অপর একটি রওয়ায়াত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী রমজানে মদিনা থেকে বের হন। তার সাথে 10,000 সৈন্যবাহিনী ছিল। তার মদিনায় আসার 8.5 বছর পর এই সফর সংঘটিত হয়। তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি এবং মুসলমানদের যারা তার সাথে ছিল তারা মহানবীর সাথে রোজা রাখেন। কদিদ নামক স্থানে তারা পৌঁছলেন। এটি ওসমান এবং কোদাইদের মাঝে একটি ঝর্ণা, সেখানে রোজা খোলেন। অন্য সাহাবেরাও তার সাথে ইফতারি করেন। এই সম্পর্কে আল্লামা ইবনে হাজার বুখারীর ভাষ্যকার বলেন যে এই ধারণা করা যায় মহানবী যেদিন মদিনা থেকে বেরিয়েছেন সেদিনেই রোজা ভেঙেছেন, সেটি সঠিক নয়। কেননা মদিনা এবং কদিদের মধ্যবর্তী সফরে বেশ কয়েকদিন লেগে যেত। মহানবী সাহাবেদের নিয়ে কোন জায়গায় রোজা খুলেছেন এই সম্পর্কে বিভিন্ন জায়গার কথা উল্লেখিত আছে। এই সম্পর্কে বুখারীর ভাষ্যকার আল্লামা আইনি বলেন যে মহানবী এই সফরে রোজা কোথায় খুলেছেন এ সম্পর্কে বিভিন্ন রওয়ায়াতে ভিন্ন মত রয়েছে। অনেকেই কদিদের জায়গায় ওসমান উল্লেখ করেছে, কেউ কেউ কুরাউল গামিমের কথা উল্লেখ করেছে, কেউ কুদাইদ এর কথা লিখেছে। কাজী আইয়াজ এ সম্পর্কে বলেন এই জায়গা সম্পর্কে বিভিন্ন রওয়ায়াতে মতভেদ রয়েছে যেখানে মহানবী রোজা খুলেছিলেন, কিন্তু এইসব রওয়ায়াতে একই ঘটনা বর্ণনা করা হয়েছে। এই জায়গাগুলো একটি অন্যটির কাছাকাছি, প্রত্যেকটি ওসমান অঞ্চলে অবস্থিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থেকে যাত্রা করলে পথের মধ্যে এক কুকুর দেখেন যার শাবকরা তার দুধ পান করছিল। পশুদের প্রতি সহানুভূতির কথা সামনে আসছে। তিনি হযরত জুয়াইল বিন সুরাকাকে সেই কুকুরের সামনে দাঁড়ানোর নির্দেশ দেন, বা যেখানে বসে আছে সেই জায়গায় যেন দাঁড়িয়ে যান, যেন সেনাবাহিনীর কেউ এর সাথে বা এর শাবককে যেন ডিস্টার্ব না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর ধরার জন্য অশ্বারোহী দলকে মুসলমান বাহিনীর সামনে পাঠিয়ে দেন। বনি খুজাও কোনো পথিককে সেই পথে যেতে দিত না। দ্বিতীয় গোত্র বনি খুজারাও পথের মধ্যে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। মহানবীর প্রেরিত অশ্বারোহী বাহিনী হাওয়াজনের এক গুপ্তচরকে নিয়ে আসে। মহানবী তাকে জিজ্ঞেস করেন, মহানবীকে বলা হয় যে হাওয়াজন আপনাদের বিরুদ্ধে সমবেত হচ্ছে। তিনি বলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক। তিনি হযরত খালিদ বিন ওয়ালিদকে সেই গুপ্তচরকে ধরে রাখার নির্দেশ দেন যেন সে সামনে গিয়ে লোকদের অবহিত করতে না পারে। তিনি যখন কুদাইদ পৌঁছেন সেখানে বনু সুলাইম মহানবীর সাথে যোগ দিয়ে যাদের সংখ্যা ছিল 1000, এইখানে তিনি পতাকা বাঁধেন এবং বিভিন্ন গোত্রের মাঝে বন্টন করেন। কুদাইদ ময়দানে
মহানবীর সেনাবাহিনীর গোত্রভিত্তিক প্রস্তুতি সম্পন্ন হয়। প্রত্যেক গোত্রের সৈন্যদের জন্য কর্মকর্তা সেই গোত্রের মধ্য থেকেই এক ব্যক্তিকে নিযুক্ত করা হয়। মহানবী আনসারদের বংশতান্ত্রিক বন্টন করেন, 12টি দলে বিভক্ত করেন, 6টি আউসের, 6টি খজরজের। মুহাজিরদের 3টি পতাকা হযরত আলী বিন আবি তালিব, জুবাইর বিন আওয়াম এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে তুলে দেন। একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, এই অভিযান চলাকালে আবু সুফিয়ান বিন হারেস এবং আবদুল্লাহ বিন আবি উমাইয়ার ইসলাম গ্রহণের কথা দেখা যায়। এই আবু সুফিয়ান ভিন্ন ব্যক্তি, আবু সুফিয়ান বিন হারেব নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাই আবু সুফিয়ান বিন হারেস ছিলেন। তিনি তার পুত্র জাফর এবং আবদুল্লাহ বিন আবি উমাইয়া বিন মুগীরার সাথে মক্কা থেকে বেরিয়ে মহানবীর সাথে মক্কা এবং মদিনার মধ্যবর্তী ওকাব নামক স্থানে মিলিত হয়। এই উভয় ব্যক্তি মহানবীর ভয়াবহ শত্রু ছিল, তাই তারা সরাসরি মহানবীর সকাশে উপস্থিত হওয়ার সাহস করেনি। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা, যিনি হযরত আবদুল্লাহ বিন আবি উমাইয়ার বোন ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, আপনার চাচাতো ভাই অর্থাৎ আবু সুফিয়ান বিন হারেস এবং ফুফাতো ভাই এবং শ্বশুরপক্ষীয় আত্মীয় আবদুল্লাহ আপনার সাথে সাক্ষাতের বাসনা রাখে। মহানবী বলেন, এদের সাথে সাক্ষাতের আমার কোনো প্রয়োজন নেই, আমি এদের সাথে দেখা করতে চাই না। তিনি বলেন, আমার চাচাতো ভাই আমার ভয়াবহ অসম্মান করেছে। মহানবীর অসম্মান করে ব্যঙ্গ করে কবিতা লিখত, আবদুল্লাহ হেন কোনো কষ্ট নেই, এমন কোনো শত্রুতা নেই যা সে আমার প্রতি প্রদর্শন করেনি, আমি কিভাবে তার সাথে দেখা করতে পারি। সুফিয়ান বিন হারেসের কাছে পৌঁছলে সে আবেগ আপ্লুত হয়ে বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি সন্তুষ্ট না হন এবং সাক্ষাতের অনুমতি না দেন, তাহলে আমি আমার এই পুত্রকে, যাকে সাথে নিয়ে এসেছেন, বলে তাকে নিয়ে মরুভূমিতে বেরিয়ে যাব যতক্ষণ না ক্ষুধা এবং পিপাসার কারণে মারা না যায়। মহানবীর কাছে সংবাদ পৌঁছালে তিনি এবং সাক্ষাতের সুযোগ দেন। তার মন গলে যায়। তাদের উভয় ইসলাম গ্রহণ করে এবং অনেক উন্নত মানের মুসলমান তারা প্রমাণিত হয়েছে। আবু সুফিয়ান বিন হারেসের পরিচিতি যেভাবে পূর্বেই বলেছি যে ভিন্ন আবু সুফিয়ান। ইসলামের ইতিহাসে আবু সুফিয়ান নামে দু ব্যক্তি রয়েছে, একজন মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান, আর হিন্দ যে হযরত হামজার কলেজা চিবিয়েছিল তার স্বামী ছিল, তা সে আবু সুফিয়ান বিন হারব নামে পরিচিত ছিল। দ্বিতীয় ব্যক্তি হলেন আবু সুফিয়ান বিন হারেস বিন আব্দুল মুত্তালিব, মহানবীর চাচাতো ভাই। ঐতিহাসিকরা অনেক ক্ষেত্রে নামের মিল থাকার কারণে ভুল করেছেন। আবু সুফিয়ান বিন হারেসের পরিবর্তে আবু সুফিয়ান বিন হারব ও উল্লেখ করেছে। হুনাইনের যুদ্ধে মুসলমান বিশৃঙ্খলা দেখা দেয়। লেখা আছে, আবু সুফিয়ান মহানবীর খচ্চরের লাগাম নিজ হাতে ধরে রেখেছিলেন আর মহানবীর সাথে সামনে দাঁড়িয়েছিলেন। আবু সুফিয়ান কোনো ঐতিহাসিক আবু সুফিয়ান বিন হারব হিসেবে তাকে উল্লেখ করেছে, অথচ কোনো ঐতিহাসিক বলেন যে আবু সুফিয়ান বিন হারব নয়, বরং আবু সুফিয়ান বিন হারেস ছিলেন। তিনি মহানবীর দুধ ভাইও ছিলেন। হযরত হালিমা সাদিয়া তাকেও দুধ পান করিয়েছিলেন। মহানবীর প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল, কিন্তু তিনি যখন নবী হওয়ার দাবি করেন তিনি কঠিন শত্রুর ভূমিকায় অবতীর্ণ হন। মক্কার বড় বড় কবিদের মাঝে গণ্য হতেন। এই বিরোধিতার কারণে মহানবী সম্পর্কে অবমাননাকর, অসম্মানজনক পড়তেন। হযরত হাসান বিন সাবেত তার সেই অবমাননাকর তার কবিতায় যেখানে এমন কথা আসতো যে আবু সুফিয়ানকে কথা পৌঁছে দাও,
তো সেখানে আবু সুফিয়ান বলতে সুফিয়ান বিন হারিসকে বোঝানো হয়েছে তারিখুল খামিস। আবু সুফিয়ান মহানবীকে সম্বোধন করে বলেন যে তাল্লাহে লাকাদ আসারাকাল্লাহ আলাইনা ওয়াইন কুন্না লাখাতাইন। সূরা ইউসুফের আয়াত এটি। খোদার কসম, তাল্লাহে লাকাদ আসারাকাল্লাহ আলাইনা ওয়াইন কুন্না লাখাতাইন। অনুবাদ হলো, তিনি বলেন, খোদার কসম, আল্লাহ আপনাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নিঃসন্দেহে আমরা ভ্রান্তিতে নিপতিত ছিলাম। তখন মহানবী আবু সুফিয়ানকে বলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এখন তোমাদেরকে কোনোভাবে সমালোচনা করা হবে না, তিরস্কার বা ভৎসনা করা হবে না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল সত্তা। রওয়ায়াত অনুসারে হযরত আলী আবু সুফিয়ানকে বলেছিলেন, তুমি এটি পড়তে পড়তে মহানবীর কাছে গিয়ে ক্ষমা চাও। রওয়ায়াতে রয়েছে, মহানবীর সকাশে যখন আবু সুফিয়ান উপস্থিত হন তখন নত শিরে দাঁড়িয়েছিলেন, মাথা উঠাচ্ছিলেন না। যাই হোক, আবু সুফিয়ান বিন, যে পূর্বে মহানবী সাল্লাল্লাহু ইসলামকে ব্যঙ্গ করে কবিতা লিখত, ইসলাম গ্রহণের পর তার পুরো কবিতা মহানবীর ভালোবাসায় ছিল পরিপূর্ণ। ইসলাম গ্রহণের পর তিনি মহানবী সাল্লাল্লাহু ইসলামের প্রশংসায় যাদের সাথে মহানবীর পবিত্র চেহারার সাদৃশ্য ছিল তাদের একজন ছিলেন হযরত আবু সুফিয়ান বিন হারিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। শ্রেষ্ঠ সাহাবীদের মাঝে তিনি গণ্য হতেন। খুবই উন্নত মানের মুসলমান ছিলেন। মৃত্যুর 3 দিন পূর্বে তিনি নিজেই তার কবর খোদেন। মৃত্যুর সময় আসলে তিনি বলেন, আমার মৃত্যুতে কাঁদবে না। ইসলাম গ্রহণের পর নিজেকে কখনো পাপে কলুষিত করিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে তিনি এক বেদনাদায়ক শোকগাথা লিখে নিজের বেদনা প্রকাশ করেছেন। কয়েকটি পংক্তির অনুবাদ হলো, আমি খুবই এই কারণে যে আমার রাত যে সমাপ্ত হচ্ছে না। সমস্যা কবলিত ব্যক্তির রাত অনেক দীর্ঘ হয়ে থাকে, আর ক্রন্দন করে আমি আরাম পেয়েছি। আর সেই ক্রন্দন, মুসলমানরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তার বিপরীতে এটি কিছুই নয়। যেই সন্ধ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, সেই সন্ধ্যায় আমাদের সমস্যা আরও বেড়ে যায়। এই সমস্যার কারণে আমাদেরকে নিয়ে ধসে পড়ার দ্বার প্রান্তে। মহানবীর ইন্তেকালে ওয়াহির ধারা বন্ধ হয়ে গেছে। যে কোরআন সকাল সন্ধ্যা জিবরিল নিয়ে আসতো তা নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে। ফাতেমাকে সম্বোধন করে কবিতায় বলেন যে, হে ফাতেমা, যদি তুমি এখন ক্রন্দন করো বা কাঁদো সে যে যথার্থ, যদি না কাঁদো তাহলে এটি সঠিক রীতি। তাই ধৈর্য ধারণ করো, কেননা খোদার পক্ষ থেকে তুমি প্রতিদান পাবে। আর ঐশী কৃপা, তুমি তোমার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করো, তার প্রশংসা থেকে বিরত হয়েও না, কেননা তার যেই প্রশংসাই করা হোক না কেন, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য তা যথেষ্ট নয়। একটি আরবি লাইন হলো, ফাকবরু আবিকে সৈয়দু কুল্লু কদির ওয়াফি হে সৈয়দুন নাস রসুল। অর্থাৎ, হে ফাতেমা, তোমার পিতার কবর সব কবরের সর্দার, কেননা তাতে মহানবী সমাহিত রয়েছেন, যিনি সমগ্র মানব মণ্ডলের সর্দার। 15 বা 20 হিজরিতে আবু সুফিয়ানের ইন্তেকাল হয়। হযরত ওমর তার জানাজা পড়িয়েছেন। উমাইয়া অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির নাম হলো হুযায়ফা, মহানবীর ফুফি। এদিক থেকে তিনি মহানবীর ফুফাতো ভাই। হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামার ভাই ছিলেন। তিনি যখন নবী হওয়ার দাবি করেন, তিনি মহানবীর চরম বিরোধিতা আরম্ভ করে দেন। কোরআন শরীফে রয়েছে,
ক্বালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবু'a। তারা এটি বলেছে যে যতক্ষণ তুমি ভূমি থেকে কোনো ঝর্ণা না প্রস্ফুটিত করবে তোমার প্রতি আমরা আদৌ ঈমান আনব না। বলা হয় আব্দুল্লাহ বিন আবু উমাইয়ার উক্তি এটি, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি অত্যন্ত বীরত্বের সাথে হুনাইনের যুদ্ধে অংশ নেন। তায়েফ যুদ্ধে তীর লাগার ফলে তিনি শাহাদত বরণ করেন, তীরের আঘাতে তিনি শাহাদত বরণ করেন। এই অভিযানে হযরত আব্বাসের ইসলামী বাহিনীতে যোগ দেওয়া সম্পর্কে লেখা আছে, মহানবী যখন মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন, হযরত আব্বাস মদিনায় হিজরতের জন্য মক্কা থেকে যাত্রা করেন। হযরত আব্বাস জোফায় মহানবীর সাথে এসে মিলিত হন। জোফা মক্কা থেকে ৭৬ মাইল দূরে অবস্থিত। হযরত আব্বাস তার আসবাবপত্র মদিনা পাঠিয়ে দেন আর নিজে মহানবীর সাথে মক্কার উদ্দেশ্যে সফর আরম্ভ করেন। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সংক্ষিপ্ত পরিচিতি হলো, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব মহানবীর চাচা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ২ বা ৩ বছর বড় বয়সে। তার পুত্র ফজল বিন আব্বাসের কারণে বা আবুল ফজল ডাক নামে তিনি পরিচিত ছিলেন। তিরোধানের পর সিকায়া বা হাজিদের পানি পান করার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। আকাবা নামক স্থানে যখন আনসার বয়াত করে, হযরত আব্বাস মহানবীর সাথে ছিলেন। হুনাইনের যুদ্ধে তার সাথে মহানবীর সাথে তিনি অবিচল ছিলেন। ৩২ বা ৩৩ হিজরিতে তার ইন্তেকাল হয়। হযরত আব্বাসের ইসলাম গ্রহণ সম্পর্কে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। কারো কারো মতে হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন, কারো কারো মতে বদরের যুদ্ধের পূর্বেই তিনি মুসলমান হয়েছিলেন, কারো মতে খায়বারের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন, কারো কারো মতে মক্কা বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেবের গবেষণা অনুসারে আকাবার দ্বিতীয় বয়াত পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি। আকাবার দ্বিতীয় বয়াত সম্পর্কে মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী তার চাচা আব্বাসকে সাথে নেন, যিনি তখনও মুশরিক ছিলেন কিন্তু মহানবীকে ভালোবাসতেন। খুব সম্ভব বদরের যুদ্ধের পূর্বেই হযরত আব্বাস ইসলাম গ্রহণ করে থাকবেন। এই বিষয়ে সব ঐতিহাসিক এবং জীবনীকাররা একমত যে তিনি মক্কাতেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের ঘোষণা দেননি যেন মক্কাবাসীদের সংবাদ মহানবীর কাছে পৌঁছতে পারে। রওয়ায়াতে এটিও উল্লেখ আছে যে হুজুর তাকে বলেছিলেন যে আপনার মক্কাতেই অবস্থান করা বেশি কল্যাণকর। মক্কা বিজয় সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি স্বপ্ন ছিল, যার উল্লেখ এভাবে করা হয় যে হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন বর্ণনা করতে গিয়ে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে স্বপ্নে আমি আপনাকে দেখেছি যে আমরা মক্কার সন্নিকটবর্তী হলে কুকুর ঘেউ ঘেউ করে, এক মাদা কুকুর ঘেউ ঘেউ করে আমাদের দিকে আসে। আমরা কাছে এলে সে মাটিতে শুয়ে পড়ে এবং তার দুধ ঝরতে থাকে। মহানবী বলেন, মক্কাবাসীদের অনিষ্ট কল্যাণকর প্রমাণিত হবে। মহানবী এভাবে এই স্বপ্নের ব্যাখ্যা করেন, তারা তোমার আত্মীয়তার দোহাই দিয়ে তোমার আশ্রয়ে আসবে, তুমি তাদের কতকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ। এরপর মহানবী বলেন, তুমি আবু সুফিয়ানকে যদি পাও তাকে হত্যা করবে না। দ্বিতীয় আবু সুফিয়ানের কথা বলা হয়েছে। যাই হোক, মহানবীর সফর অব্যাহত থাকে। মাররুজ জাহরানে শিবির স্থাপন করেন। লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম রণকৌশল এবং দোয়ার কল্যাণে এত বড় নিদর্শন প্রকাশ পায় যে মদিনা থেকে আগমনকারী ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে মক্কার ৫ মাইল দূরে শিবির স্থাপন করেছে, কিন্তু বিন্দুমাত্র তাদের সম্পর্কে জানতে পারেনি। মহানবী এশার সময় মাররুজ জাহরানে শিবির স্থাপন করেন মক্কা এবং আসফাহানের মাঝে, মক্কার ৫ মাইল দূরে অবস্থিত একটি জায়গায়।
10,000 জায়গায় অগ্নি প্রজ্বলিত করার নির্দেশ দিলে তারা তাই করেন। হজরত ওমরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত করেন। হজরত মুসলিহ মউদ ইসলামী বাহিনী সম্পর্কে লেখেন, অর্থাৎ তারা কিভাবে সবার অজান্তে অতি সংগোপনে মক্কায় পৌঁছেন সে সম্পর্কে বলেন, বা পরীক্ষার যুদ্ধের বাইরে এত বড় সৈন্য সমাগম আরবের ইতিহাসে কখনো ঘটেনি। পরীক্ষার যুদ্ধে 10-12 হাজার লোক ছিল। এত বড় সৈন্য সমাবেশের এটি দ্বিতীয় উদাহরণ। মদিনা থেকে এত বড় একটা বাহিনী বের হয় আর কেউ বিন্দুমাত্র তা জানতে পারে না। আর নিদর্শনমূলকভাবে আল্লাহ তাআলা, আমি আমার সেই ঢোল বাজানোর ঘরকে প্রাণবন্ত করছি যা আমার, আর তাদের আমি ধ্বংস করছি। তো রাসূলুল্লাহ যখন বের হন তিনি বলেন, হে আমার প্রভু, আমি তোমার কাছে মক্কাবাসীদের বধির করে দাও আর তাদের গুপ্তচরদের অন্ধ করে দাও, তারা যেন আমাদেরকে না দেখে আর আমাদের কথাও যেন তারা শুনতে না পায়। অতএব তিনি বের হন। মদিনায় শত শত মুনাফিক ছিল, কিন্তু 10,000 সৈন্যবাহিনী মদিনা থেকে বের হয় আর মক্কায় কোনো খবর পৌঁছা সম্ভব হয়নি। 7,000 হলেও অনেক বড় একটি সংখ্যা। এরপর বিভিন্ন দিক থেকে সৈন্যরা যোগ দিতে থাকে। মদিনাবাসীরা মুনাফিকদের কোনো খবর পৌঁছাতে সক্ষম হয়নি। যেভাবে বর্ণনা করা হয়েছে, মক্কাবাসীদের যাত্রার এবং মক্কার হওয়ার কোনো সংবাদ তারা পায়নি। বায়ু উদ্বেগ তাদের অবশ্যই ছিল যে মহানবী তাদের উপর হামলা করবেন, কিন্তু তাদের আশা ছিল না যে মুসলমান তাদের উপর হামলা করতে পারে। অবশ্য তারা কিছুটা সজাগ হয়ে গিয়েছিল। রাতের বেলা তারা খবরাখবর নেওয়ার জন্য আশেপাশে ঘুরে বেড়াতো। এভাবে একদিন আবু সুফিয়ান মক্কার 2 নেতা হাকিম বিন হিজাম এবং বুদাইল বিন ওয়ারকাকে টহল দিচ্ছিল। তারা এক সেনাবাহিনী, তাঁবু এবং আগুন দেখতে পায়। আরাফাতের ধারণা করে বলছিল যে বনু কাব বা খুজা হবে। অতি সাম্প্রতিক যুদ্ধ তাদেরকে উত্তেজিত করে রেখেছে। বলছিল, বিভিন্ন ধারণা করছিল যে তাদের বলছিল তাদের সংখ্যা এত বড় বা এত বেশি হতে পারে না। এরপর বলে যে বনু হাওয়াজান হবে। আবার সেই কথাকেও নিজেরাই প্রত্যাখ্যান করে যে তারাও হতে পারে না। এইভাবে ধারণা করে চলছিল। এরপর তারা ঘোড়ার এবং উটের আওয়াজ শুনতে পায়। এর ফলে তারা মারাত্মকভাবে ভীতত্রস্ত হয়ে পড়ে। এসব কথা হচ্ছিল তখন মহানবীর গুপ্তচর খবরাখবর নিচ্ছিলেন, পাহারা দিচ্ছিলেন। তারা তাদের ধরে মহানবীর সকাশে নিয়ে আসে। এক রয়াত অনুসারে আল্লাহ তাআলা দিব্য দর্শনে আবু সুফিয়ানের কাছে আসার সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আবু লায়লা বর্ণনা করেন, আমরা উপত্যকায় মহানবীর সাথে ছিলাম। তিনি বলেন, আবু সুফিয়ান আরাতে রয়েছে, যা মক্কার নিকটবর্তী একটি উপত্যকা। তাকে ধরে নিয়ে আসে। আমরা সেখানে গিয়ে তাকে ধরে ফেলি। ইবনে উকবা লিখেছেন, আবু সুফিয়ান, হাকিম বিন হিজাম এবং বুদাইল বিন ওয়ারকা মহানবী যেসব সাহাবীকে পাঠিয়েছেন তারা গিয়ে তাদেরকে ধরে ফেলে। তারা তাদের উটের লাগাম হাতে নিয়ে নেন। আবু সুফিয়ানরা জিজ্ঞেস করে, তোমরা কারা? তারা উত্তর দেন, মহানবী এবং তার সাহাবী আমরা। আবু সুফিয়ান, কখনো এমনটি হয়েছে কি যে কোনো এলাকায় এত বড় সৈন্যবাহিনী যাবে আর তার সেই জাতি বুঝতেই পারবে না, তার আত্মাভিমান জাগ্রত হয়। অন্য রওয়ায়েতে আছে, মহানবী যখন মাররুজ জাহরান পৌঁছে রাদিয়াল্লাহু আনহুর হৃদয় মক্কাবাসীদের জন্য কোমল হয়ে যায়, গলে যায়। তিনি মহানবীর সাদা শাহবা নামক খাচ্চারে বসে আরা নামক স্থানে পৌঁছেন আর ভেবেছেন যে কাউকে হয়তো পাবো যে মক্কাবাসীদের মহানবীর আগমনের সংবাদ দেবে।
উদ্দেশ্য ছিল তাদের এটি বলা যে এসে মহানবীর কাছে নিরাপত্তার ভিক্ষা চাও। বাহুবলে তার মক্কায় প্রবেশের পূর্বে তিনি কথা ভাবছিলেন, তখন আবু সুফিয়ান, হাকিম বিন হিজাম এবং বুদাইল বিন ওয়ারকার আওয়াজ শুনতে পান। আবু সুফিয়ান বলছিল, আমি আজ পর্যন্ত এমন আগুনও দেখিনি, এমন সেনাবাহিনীও দেখিনি। বুদাইল বলছিল, খোদার কসম, প্রজ্বলিত অগ্নি তাদের মাঝে যুদ্ধের উদগ্র বাসনা জাগ্রত হয়েছে। আবু সুফিয়ান বলে, খোদার কসম, খোদার লোকেরা দুর্বল, সংখ্যায় কম, এটি তাদের প্রজ্বলিত অগ্নি হতে পারে না। হযরত আব্বাস তাদের কথা শুনে তাদেরকে চিনতে পারেন। আবু সুফিয়ানও তা শনাক্ত করেছেন। হযরত আব্বাস আবু সুফিয়ানকে মহানবীর কাছে নিয়ে যান। আবু সুফিয়ানের উভয় সাথী চলে যায়, একা আবু সুফিয়ানকে নিয়ে যান মহানবীর কাছে। অন্য রওয়ায়েতে আছে যে হযরত আব্বাস তাদের সবাইকে নিয়ে যান। দু ধরনের রওয়ায়েত আছে। হযরত মুসলিহ মাউদ বলেন, এদিকে মুসলমানদের এই বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছিল, অপরদিকে রহস্যজনক নিস্তব্ধতার কারণে ক্রমশ ভীতত্রস্ত হয়ে উঠছিল। তারা পরামর্শ করে আবু সুফিয়ানকে পুনরায় বেরিয়ে এ খবর নিতে প্রস্তুত করে যে মুসলমান কি করতে চায়। মক্কার কয়েক মাইল বাইরে এসে আবু সুফিয়ান রাতের বেলা উপত্যকাকে অগ্নিতে আলোকিত দেখতে পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তাঁবুর সামনে আগুন প্রজ্বলিত করার নির্দেশ দেন। ব্যক্তির জন্য লাগানো তাঁবুর সামনে প্রজ্বলিত অগ্নি একটা ভীতিপ্রদ দৃশ্যের অবতারণা করেছে। আবু সুফিয়ান তার সাথীদের বলে, এটি কি? আকাশ থেকে কি কোনো বাহিনী নেমে এসেছে? আরবের কোনো জাতির সৈন্যবাহিনী এত বড় হতে পারে না। তার সাথে বিভিন্ন গোত্রের নাম নিয়ে সে বলে, না, আরবের কোনো গোত্রের সৈন্যবাহিনী এত বিশাল হতে পারে না। এই কথা সে বলছিল মাত্র আমানিশার বক্ষ ভেদ করে একটি আওয়াজ আসে, আবু হানজালা। এটি আবু সুফিয়ানের ডাকনাম ছিল। আবু সুফিয়ান উত্তর দেয়, আব্বাস, তুমি এখানে কি করছো? তিনি উত্তর দেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহিনী সামনেই রয়েছে। সত্যর কোনো পরিকল্পনা হাতে না নাও, তার লাঞ্ছনা আর গঞ্জনা তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। শান্তি বা সন্ধি করার কথা চিন্তা করো। এর বিস্তারিত বিবরণ রয়েছে, অনেক দীর্ঘ, ভবিষ্যতে বর্ণনা করব ইনশাল্লাহ। আমি সবসময় যেভাবে বলি যে দোয়ার প্রতি মনোযোগী হন। আল্লাহ তাআলা পৃথিবীকে বিপদ থেকে রক্ষা করুন। পৃথিবীর বিরাজমান পরিস্থিতিতে যে পরিবর্তন কখনো ঘটতে আমরা দেখি, খোদা করুন এটি যেন ভালোর দিকে যায়, ধ্বংসের দিকে যেন অগ্রসর না হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.